হরে কৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা জানব পাণ্ডব নির্জলা একাদশী ব্রতর মাহাত্ম্য সম্পর্কে, যেটি বছরে ২৪টি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ব্রত হিসেবে বিবেচিত। আর জানব পাণ্ডব নির্জলা একাদশী ব্রতটি কবে পালন করব, ৬ই জুন নাকি ৭ই জুন, এবং কেন। পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালনের পর অর্থাৎ দ্বাদশীর দিন ব্রত ভাঙার সঠিক মন্ত্র ও নিয়ম। বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধার সাথে দেখার অনুরোধ রইল, এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পাণ্ডব নির্জলা একাদশীর মাহাত্ম্য। এই একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। একাদশীর সারা দিন ভগবান নারায়ণের আরাধনা করে থাকেন। ২০২৫ সালে এই ব্রত পড়েছে ৬ই জুন ও ৭ই জুন, কিন্তু আপনার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন ৭ই জুন অর্থাৎ শনিবার, এবং পালন করবেন পরের দিন অর্থাৎ রবিবার। এই একাদশীতে সম্পূর্ণ খাবার ও জল বর্জন করতে হয়, তাই এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত। বন্ধুরা, বছরের ২৪টি একাদশীর মধ্যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমস্ত ভক্ত বন্ধুরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি নিষ্ঠা ও ভক্তি এবং ভগবানের নাম কীর্তন করে পালন করুন। আর অবশ্যই মনে রাখবেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর গুরুত্ব কতটা রয়েছে। জ্যৈষ্ঠ মাসের এই প্রচণ্ড গরমে এক ফোঁটা জল ও খাবার খাওয়া যায় না। বলা হয়ে থাকে এই একাদশী পালন করলে আর অন্য কোনো একাদশী পালন করার প্রয়োজন পড়ে না। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে অন্য সব একাদশী পালনের সমান পূর্ণ অর্জন হয়। নির্জলা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে প্রচলিত আছে। এর ফলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আসে। এই একাদশী সারাদিন উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পুজো ও দরিদ্রদের সাধ্যমতন দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং ভীম এই একাদশী পালন করেছিলেন। সেই কারণে এই একাদশীকে ভীমসেনী একাদশী বা ভীম একাদশী বলা হয়ে থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করতে স্বয়ং বেদব্যাস ভীমসহ পঞ্চপাণ্ডবকে ভীম একাদশী পালন করার পরামর্শ দিয়েছিল। তাই এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত। পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালনের নিয়ম। এই একাদশীর ব্রত আপনারা কিভাবে পালন করবেন? মনে রাখবেন ৭ই জুন অর্থাৎ শনিবার এই পাণ্ডবা নির্জলা একাদশীটি পালন করতে হবে। সেই দিন সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে নিতে হবে এবং স্নান করে নতুন পোশাক পরিধান করে পূর্ণ নিষ্ঠা ভক্তির সঙ্গে পালন করবেন। প্রত্যেকটি ভক্তবৃন্দ এই একাদশীর সারাদিন ভগবান বিষ্ণুকে স্মরণ করে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতর মাহাত্ম্য কথা শ্রবণ করে পূর্ণ ফল অর্জন করুন। মনে রাখবেন এই একাদশীর দিন জল ও কোনো খাবার স্পর্শ করা যাবে না। যদি করেন তবে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। পুজোর সময় ঘি দিয়ে প্রদীপ নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফল ফুল প্রসাদ নিবেদন করতে ভুলবেন না, এবং ভগবান বিষ্ণুর আরাধনা পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, নাম কীর্তন এর মধ্যে দিয়ে সারা দিনটি অতিবাহিত করবেন। বন্ধুরা, এবার আমরা মন দিয়ে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ শ্রবণ করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়
তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রীব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দশসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদিকার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রীভীষেণ ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতেই পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাই প্রত্যেকটি ভক্তবৃন্দ 7ই জুন অর্থাৎ শনিবার এই নির্জলা একাদশী ব্রতটি পালন করুন। একাদশীর পারণ প্রক্রিয়া। বন্ধুরা, এবার আমরা জানব একাদশীর পারণ প্রক্রিয়া। ভক্তগণ একাদশী ব্রতটি পালনের পরের দিন অর্থাৎ 8ই জুন রবিবার সকালে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে পুজো সম্পন্ন করার পর এই পারণ মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। আপনারা মন্ত্রটি এইভাবে পাঠ করতে পারেন, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ রইল। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে লিখবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।